হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাটার নান। কোনো প্রকার ইস্ট ছাড়াই লোহার তাওয়াতে করে দেখাবো রেস্টুরেন্টের মতো স্বাদের নরম তুলতুলে বাটার নান। এই বাটার নান কিছু টিপস ফলো করলেই আপনারাও বাড়িতে পারফেক্টলি বানাতে পারবেন। এর জন্য সবার প্রথমে আমি হাফ কাপ জল ঝরানো টক দই নিয়ে নিলাম। অ্যাড করছি হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। যখন এই উপকরণগুলো মিক্সড করবেন তখন দেখবেন বেকিং পাউডার, বেকিং সোডা এবং দই মিক্সড হয়ে অনেকটা দইটা ফ্লাফি হয়ে যাবে। তখন বুঝবেন আমাদের দইটি একদম ফার্মেন্ট হয়ে গেছে এবং রেডি আমাদের ডো তৈরি করার জন্য। যখন দইটি ফুলে উঠবে তার মধ্যে অ্যাড করে দেব 2 কাপ ময়দা, অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, অ্যাড করব 2 চামচ পাউডার সুগার। আপনাদের কাছে যদি পাউডার সুগার অ্যাভেলেবেল না থাকে এমনি নর্মাল চিনি মিক্সিতে গ্রাইন্ড করে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে। এবং সবশেষে অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6 চামচ সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমরা একটি নরম ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত ডো এই বাটার নান তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। এই যে পরিমাপগুলি ব্যবহার করে আমি এই বাটার নান তৈরি করছি, এই ক্ষেত্রে আমার এই পরিমাপগুলি ব্যবহার করে কোনো প্রকার এক্সট্রা জল অ্যাড করার প্রয়োজন পড়েনি। আপনারা যখন তৈরি করবেন তখন যদি আপনাদের এটি শক্ত বলে মনে হয়, সেক্ষেত্রে আপনারা যদি এতে জল অ্যাড করতে চান তখন আপনারা উষ্ণ গরম জল অথবা উষ্ণ গরম দুধ ব্যবহার করবেন। খুব বেশি গরম ব্যবহার করবেন না, এরকম পরিমাণে উষ্ণতা ব্যবহার করবেন যেটিকে কিনা আপনারা হাত দিলে সহ্য করতে পারেন। দেখুন আমার ডোটি অলমোস্ট মেখে নেওয়া হয়ে গিয়েছে। অতিরিক্ত শক্ত ডো মাখবেন না, আবারও বলছি এমন ডো মাখবেন যেটি কিনা হাতের মধ্যে লেগে যাবে না, আবার খুব শক্তও হবে না। উপর থেকে সামান্য একটু সাদা তেল মাখিয়ে এই ডোটিকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসেছি 2 ঘন্টা পর। দেখুন ডোটি সামান্য একটু ফুলে উঠেছে। যেহেতু আমি ইস্ট ব্যবহার করিনি, সেক্ষেত্রে ইস্টের মতো অতটা বেশি ফুলবে না ডোটি। এবার তৈরি করা ডো থেকে একটি লেচি কেটে নিয়েছি। একটা রুটি তৈরি করে নেব। এখানে রেগুলার রুটির মতো অত পাতলা রুটিও বেলবেন না, আবার খুব বেশি মোটা রুটিও বেলার প্রয়োজন নেই। মাঝারি সাইজের একটি রুটি আপনাদের বেলে নিতে হবে এবং রুটিটি সম্পূর্ণ গোল না হলেও চলবে, কারণ যেহেতু বাটার নান সবসময় সম্পূর্ণ গোল হয় না। অ্যাড করে দিচ্ছি কালো জিরা এবং অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি এবং কালো জিরাটা সম্পূর্ণ অপশনাল, এটি রেস্টুরেন্টের মতো করার জন্য আমি ব্যবহার করলাম। আপনারা চাইলে প্লেন রুটিটিও শিখে নিতে পারেন। খুব হালকা হাতে রুটিটিকে একটু বেলে নেব, এতে করে ধনেপাতা এবং কালো জিরাটি রুটির থেকে খুলে পড়ে যাবে না। এবার রুটিটিকে উল্টে নেব এবং হাতের মধ্যে খুবই সামান্য জল লাগিয়ে রুটির উল্টো পিঠে মাখিয়ে দেব। একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি এবং সেটিকে আগের থেকে গরম করে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম রুটিটিকে। যেই দিকে জল লাগানো ছিল সেই দিকটাকে আমি তাওয়ার দিকে দিয়েছি, এতে করে রুটিটি খুব সুন্দরভাবে তাওয়ার সঙ্গে আটকে থাকবে। দেখবেন কিছুক্ষণের মধ্যে রুটিটি খুব সুন্দর ফুলে উঠবে। ঠিক এই পর্যায়ে আসলে আপনাদের তাওয়াটিকে উল্টে রুটিটিকে সেঁকে নিতে হবে। ঠিক এইভাবে রুটিটিকে সেঁকে নেবেন। কোনো প্রকার ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু আমরা রুটির পিছনে জল অ্যাড করেছি, সেক্ষেত্রে একদম তাওয়ার সাথে রুটিটি স্টিক হয়ে থাকবে। দেখুন কত সুন্দর নান তৈরি হয়েছে। এবার ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিলে রেডি আমাদের রেস্টুরেন্টের মতো বাটার নান ঘরোয়াভাবে। রুটিটা হবার সাথে সাথে ওপর থেকে বাটার ব্রাশ করে দিলে রুটিটি দীর্ঘ সময় নরম থাকবে। দেখুন কত সুন্দর বাটার নান তৈরি হয়েছে। ঠিক এইভাবে এই টিপসগুলি ফলো করে আপনারা যদি বাটার নান তৈরি করেন, একদম নরম তুলতুলে বাটার নান আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। শুধু দেখুন রুটিটা ঠিক কতটি সফট হয়েছে, যার জন্য একেবারে হাতের মুঠোর মধ্যে চলে আসছে।
শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো নতুন রেসিপির প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলিকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আজ এই পর্যন্তই রইল, দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।